ছেলের হাতে খুন হলো বাবা, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের আকবরনগর গ্রামে। সূত্র মারফত জানা গেছে, আনুমানিক সকাল 10টা নাগাদ নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন গোলাম মোস্তফা মণ্ডল। তখনই তার ছেলে জাহিদুল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ দেয় বাবার ওপরে। ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হন গোলাম মোস্তফা মণ্ডল। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোস্তফা মণ্ডলকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ সূত্রে জানা যায়, ধৃত জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। আমি স্কুল গেছি 10:30টার সময়, বাড়ি এসেছি 1:45টার সময়। তখন দেখছি জানি গেছি, তখন দেখছি শুনলো যে আমার সাথে কতগুলো স্কুল চলে যাচ্ছে। জানছি হ্যাঁ, তারপরে যেন আসছে কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ। শুয়ে আছে, দিয়ে ওপরে একটা লুঙ্গি চাপা আছে, লুঙ্গিটা চাপা আছে। আমি হাতটা লুঙ্গিটা লড়িয়ে আনছি, আবার নামাজ পড়বে না। তখন দেখছি মাথা মেরে মাথা মগজ ভর্তি হয়ে আছে। কে মার্ডার করেছে মনে হচ্ছে? আমার ভাইটার সাথে অশান্তি হতো। আমার ভাইয়ের নাম কি? জাহিদুল মণ্ডল। কি দিয়ে মেরেছে? আব্বার নাম কি? গোলাম মোস্তফা মণ্ডল। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? একটা কুরুল থাকে তক্তার তলায়, আর দা থাকে, দাটা আছে, কুরুলটা খুঁজে পেয়েছি না। মনে হচ্ছে কুরুলের সব ঘা। কুরুল দিয়ে মেরেছে। কোন গ্রামে এটা ঘটনাটা? আকবরনগর। আচ্ছা, কি কোনো অশান্তির কারণ ছিল বাপ বেটার মধ্যে? এমনি কোনোদিন বলতো যে এই কাজটা কর, ওতান বলতো যে আমার ছাড়া গত হবে না, এইসব বলতো। আমি ছাড়া কে করবে না, হঠাৎ বাবাকে মেলো কেন? এর কারণ ওই একটু টুকো মুখো কথা কাটাকাটি। ও 9টার সময় উঠতো, কুলু চল যেত, দিয়ে খাবার সময় এসে খেত, আবার কুলু চল যেত। ওই কাজ বাতলাইলো ওই অশান্তি। যিনি মারা গেছে কে হয় আপনার? আব্বা। কি করে? চাষ করে।